এখন যেটা দেখব সেটা হলো এই থিওরি ডিসি জেনারেটরের এক্সট্রা থিওরি, এটা হলো ক্লাস 6। এখানে দেখব হলো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এইটা একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এখান থেকে যে আমি আউটপুটটা পাই ভোল্টেজ এবং কারেন্ট, আমি ধরে নিছি যে ওপেন সার্কিট অর্থাৎ লোড নাই, সেক্ষেত্রে কারেন্টের পরিমাণটা কী হবে, 0। আর টার্মিনাল ভোল্টেজ, এখানে যদি কারেন্ট না চায় তাহলে এইখানকার যে ভোল্টেজ সেম ভোল্টেজই হবে, জেনারেটেড ভোল্টেজটাই টার্মিনাল ভোল্টেজ হবে। সো এইটার কার্ভটা কীরকম হবে, এইটা হলো দেখা। তো আগের মতো যদি এরকম করি, আচ্ছা এখানে যদি আমি ভোল্টেজ কারেন্ট দেখতে চাই, এখানে কিন্তু ভোল্টেজটা এটাই আর কারেন্ট তো 0। সো এই পাশে লোড কারেন্ট দেখার কোনো মানে হয় না। এখানে যেটা দেখা হয় সেটা হলো যে আমি ফিল্ডে কারেন্টটা আইএফ, এটা যে ফিল্ডের কারেন্টটা চেঞ্জ করে করে আমি টার্মিনাল ভোল্টেজটা কীরকম হয় সেইটা দেখব। এখানে ফিল্ড কারেন্টটা চেঞ্জ করে, কারণ এখানে লোড কারেন্ট তো 0, ওটা তো দেখার কিছু নাই। এটা হলো ফিল্ড কারেন্ট চেঞ্জের সাথে সাথে টার্মিনাল ভোল্টেজ ভিটিটা কীরকম বিহেভিয়ার হয় সেটা দেখব। তো আমরা জানি ইএ ভিটি ইকুয়াল, এখানে কিন্তু ইএ, সো ইএ ইকুয়াল জানি কে ফাই ওমেগা। তো আমরা ধরে নিচ্ছি যে ওমেগা স্পিডটা ফিক্সড আর কে তো ফিক্সডই, জাস্ট ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ হবে। তো এই ফাইয়ের ভ্যালুটা এই ফিল্ডের কারেন্টের সাথে কিভাবে রিলেটেড, এইটা যদি আমি বের করতে পারি দেন আমি কিন্তু এই ভোল্টেজটা কীরকম হবে সেটা বের করতে পারবো। তো এইটা বের করার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বা কোর কিভাবে ম্যাগনেটাইজড হয় এইটা জানতে হবে, একটু দেখতে হবে। এই পাশে যদি ম্যাগনেটোমোটিভ ফোর্স বা এইচ যেটা রিপ্রেজেন্ট করা হয়, অথবা এরকম ফোর্স এভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটার সাথে ম্যাগনেটিক ফ্লাক্স বা বি অর ফাই কাছাকাছি, মানে একই রকম বিহেভিয়ার শো করে। তো এখানে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করে, এই যে আই এফ ফিল্ড যত বেশি হবে ম্যাগনেটোমোটিভ ফোর্সও বেশি হবে। সো এই পাশে যদি আমি ম্যাগনেটোমোটিভ ফোর্স দেখি এবং ম্যাগনেটাইজেশন কার্ভটা কিন্তু এরকম হয়, তো প্রথমে বাড়ে অনেক বেশি, তারপরে এক সময় যে কোর স্যাচুরেটেড হয়ে যায়, এরকম আর কি, এরকম হয় শো করে। এটা হলো ম্যাগনেটাইজেশন কার্ভ। তো এখানে আইএফটাই কিন্তু এইচের সাথে সমানুপাতিক, এটা হলো। আর এখানে ফাইটা আবার ই এর সাথে সমানুপাতিক। তার মানে আমি এই পাশে যদি আইএফ দেই আর এই পাশে যদি ইএ দিই বা ভিটি দিই, তাহলে কিন্তু এরকমই হবে, সেম কার্ভই আমি পাবো এখানে, এবং এরকমই পাই আর কি, ম্যাগনেটাইজেশন কার্ভের মতোই এই কার্ভটা পাই। এখন যদি এখানে টার্ন সংখ্যা এটা N1 হয়, যদি টার্ন সংখ্যা কমায় দিই সেক্ষেত্রে আমি এরকম পাবো, নিচ দিয়ে পাবো N2। এখানে N1 হলো টার্ন সংখ্যা, এটা বেশি, N2 হচ্ছে এরকম। এটা হলো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হয়। এটা সেপারেটলি এক্সাইটেডের জন্যই দেখলাম। তো আরেকটা লাস্ট যেটা দেখব সেটা হলো ভোল্টেজ বিল্ড আপ প্রসেস ইন শান্ট ডিসি জেনারেটর। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে শান্ট ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা যে কারেন্টটা যায় বা কারেন্টটা ম্যাগনেটোমোটিভ ফোর্স বা ফ্লাক্সটা যে ক্রিয়েট করে, সেটা যাওয়ার জন্য কিন্তু এখানে প্রথমে ভোল্টেজ থাকতে হবে। এই ভোল্টেজটাই এখানে কারেন্টটাকে প্রেশার দিয়ে কারেন্ট ফ্লো করাবে। এই কারেন্ট ফ্লো হইলেই তো এখানে ফ্লাক্স জেনারেট হবে। আবার আমরা জানি ইএ ইকুয়াল কে ফাই ওমেগা। এখানে যদি আমি কে এর ভ্যালু তো ফিক্সড, ওমেগা আমি একটা স্পিডে ঘোরাচ্ছি, ঠিক আছে, ওটা 0 না, বাট শুরুতে যখন আমি স্টার্টিং করব একটা ডিসি জেনারেটর, সেক্ষেত্রে যেহেতু এখানে কারেন্ট ফ্লো নাই, সো ম্যাগনেটোমোটিভ ফোর্সও নাই, সেক্ষেত্রে ফাইয়ের পরিমাণ যদি 0 হয়ে যায়, 0 থাকে, ম্যাগনেটোমোটিভ ফোর্স নাই,
সো আমার এখানে ভোল্টেজ জেনারেটই হবে না, এবং এখানে যদি ভোল্টেজ আমি নাই পাই তাহলে এখানে কারেন্টও যাবে না। সো এইটা ফ্লাক্স জেনারেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো তাহলে প্রথমে কিভাবে হয়? তাহলে তো এটা ডিসি জেনারেটর থেকে আমি ভোল্টেজই পাবো না। তো এইটা হওয়ার জন্য, মানে জেনারেশন হওয়ার জন্য আমার একটা জিনিস লাগবে, সেটা হলো রেসিজুয়াল ম্যাগনেটিজম। রেসিজুয়াল ম্যাগনেটিক ফ্লাক্স, এই জিনিসটা থাকতে হবে। মানে আমি এই ফিল্ডটাকে আগে যদি হলো ম্যাগনেটাইজেশন করছি, তাহলে তো এটা একটা রেসিজুয়াল ম্যাগনেটিক ফ্লাক্স থাকে। কারণ আমরা যদি যে হিস্টেরিসিস লস দেখি, যে এরকম করে ম্যাগনেটোমোটিভ ফোর্স দিলে যদি ম্যাগনেটোমোটিভ ফোর্সটা সরাই নিয়ে আসা হয়, তারপরেও একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, ফ্লাক্সের পরিমাণ, ম্যাগনেটিক ফিল্ড থেকে যায়, এটা রিটেন করতে পারে। এইটাই হলো রেসিজুয়াল ম্যাগনেটিক ফ্লাক্স। তো এই যে অল্প পরিমাণ যে রেসিজুয়াল ম্যাগনেটিক ফ্লাক্স থাকলো, এইটার কারণে কিন্তু এই ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা পসিবল হয়। আর যদি প্রথমেই শুরুতে না থাকে একবারে ম্যাগনেটিক ফিল্ড, সেক্ষেত্রে বাইরে থেকে এখানে পাওয়ার দিয়ে কারেন্ট ফ্লো করে এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে দিতে হবে আর কি প্রথমবার। তারপরের ক্ষেত্রে এটা ম্যাগনেটিক ফ্লাক্স আর কি রিটেন করে। আচ্ছা সরি, এটা এরকম না, গ্রাফটা আসলে এরকম। এটা যদি এইচ হয়, এটা যদি বি হয়, বি বা ফাই, তো আমি এইভাবে প্রথমে দিলাম, দেন এই যে এইভাবে রিটেইন করে। আমি যদি এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটাকে সরাই নিই, ফুল জিরো করে দিই, তারপরেও একটা নির্দিষ্ট পরিমাণ থেকে যায়। তারপর নেগেটিভ করতে হবে ম্যাগনেটোমোটিভ ফোর্স, তাহলে এই পাশে আসবে। দেন এরকম আর কি হিস্টেরিসিস যে লুপ, যেটা সেখান থেকে বোঝা যায় যে এইটা হলো ইয়ার পরিমাণটা, রেসিজুয়াল যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা রিটেন করে। সো ওইটা করতে হবে। এখন এখান থেকে আরেকটা জিনিস, সেটা হলো যে তাহলে ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা, একটা গ্রাফ আছে এটা, যে শুরুতে তো অল্প একটু রেসিজুয়াল ম্যাগনেটিজমের কারণে আমি অল্প একটু ভোল্টেজ পাই, এই যে এই ভোল্টেজটা, অল্প একটু ভোল্টেজ পাই। দেন যখনই ভোল্টেজ পাইলাম, এখানে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। সো কারেন্ট ফ্লো হইলে এই যে ফিল্ড কারেন্ট, এখানে আইএসএইচ লিখছি, আইএফ লিখি, এটা ফিল্ড কারেন্ট এই যে একটু বাড়ে যাবে। এখন ফিল্ড কারেন্ট বাড়লে এই ফাই এর পরিমাণও বেড়ে যাবে, ফাই বাড়লে আবার ই এর পরিমাণ বেড়ে যাবে, এই যে এটা বেড়ে গেল। দেন আবার বাড়লে আবার কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে, দেন আবার ভোল্টেজের পরিমাণ বাড়বে। এরকম আর কি চেইন রিয়াকশন একটার পর একটা হইতে থাকবে, হইতে এইভাবে ভোল্টেজটা আমি পাই। এইটা হলো ভোল্টেজ বিল্ড আপ প্রসেস ইন ডিসি জেনারেটর। এখন এই যে শুরুর যে রেসিজুয়াল ম্যাগনেটিজমটা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা ফেল করবে। তিনটা কারণ হয় ভোল্টেজ বিল্ড আপ প্রসেস ফেল করার। এইটা হলো রেসিজুয়াল ম্যাগনেটিজম যদি না থাকে, দেন আরেকটা জিনিস যে এইখানে যে একটা এখান থেকে একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এই যে এই লাইনটা, এখান থেকে একটা আর এর ভ্যালু পাই আমি এই গ্রাফ থেকে, ভোল্টেজ কারেন্ট থেকে যে ঢালটা, এইটাই হলো ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এই যে ফিল্ড রেজিস্ট্যান্স আর এফ শুড বি লেস দেন এই যে আর ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে অবশ্যই আর এফটাকে ছোট হইতে হবে, না হলে কি হবে যে আমার ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা ফেল করবে। যে আমার ভোল্টেজ হচ্ছে অল্প একটু জেনারেট, ওই ভোল্টেজটা এখানে এক্সট্রা করে কারেন্ট আমার দিতে পারতেছে না, এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে বেশি হওয়ার কারণে। সেক্ষেত্রে কী হবে, ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা ফেল করবে। অবশ্যই এটা আরএফটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে কম হইতে হবে, রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে, এইটা 2 নাম্বার। আরেকটা যে অবশ্যই এই
যে রেসিডুয়াল ম্যাগনেটিজমের যে দিকটা সেটা অবশ্যই এটা ম্যাচ করতে হবে। যদি অপোজিটে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ভোল্টেজ বিল্ড আপ প্রসেসটা ফেল করতে পারে, সেক্ষেত্রে আবার ফিল্ডটা ঘুরাই দিতে হবে। আর যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে সেক্ষেত্রে প্রথমে বাইরে থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে প্রথমে ম্যাগনেটাইজ করতে হবে, দেন ওটা অটোমেটিক রিটেনটিভ করবে একটু। আর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তো যদি বেশি হয় সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কমায় দিতে হবে। এই আর কি ভোল্টেজ বিল্ড আপ প্রসেস শান্ট জেনারেটরের ক্ষেত্রে।